তো ভিউয়ার্স, আমরা আজকে দেখব কিভাবে আমরা টেবিল করতে পারি। তো টেবিল মানে আমরা যেটা বুঝি যে ছক, মানে ঘর আকারে করে তারপরে তার মধ্যে কিছু লেখা। তো আমরা সেটার জন্য আমরা প্রথমে চলে যাব ইনসার্ট। তো এর আগের ক্লাসগুলোতে ভিউয়ার্স দেখাইছি ইনসার্টের কয়েকটা কাজ। আজকে দেখাবো এই ভিউয়ার হোমের কয়েকটা কাজ দেখাইছি, আজকে ইনসার্টের কাজটা দেখাইতে চাইতেছি। তো এর মধ্যে আমাদের ইনসার্টের ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে টেবিল। এই যে কিন্তু টেবিলটা, ধরুন আমরা টেবিলে এমন একটা কিছু করতে পারি। আমরা যখন বায়োডাটা বা সিভি যদি লিখি, তাহলে একটা বিষয় থাকে এডুকেশন কোয়ালিফিকেশন। আমি সহজে বোঝানোর জন্য যে কোথায় লাগতে পারে, তো এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে যদি আমি দিতে চাই, তাহলে নর্মাল একটা সিভির জন্য আমাকে কি করতে হবে, ইনসার্টে গিয়ে আমি 5টা ঘর নিতে চাই, 1 2 3 4 5। এই যে এইভাবে নিলাম, এই যে আড়াআড়ি, এটা কিন্তু রো। এইখানে কয়টা রো আছে? 2টা, 1টা 2টা। আর এই যে খাড়া, এইভাবে হচ্ছে কলাম। আমার এখানে কিন্তু আরও হতে পারে, আমি কিন্তু অনেকগুলো হতে পারে, ঠিক আছে। তো আমি এখানে যদি আমি এইভাবে না নিয়ে আমি যদি অন্যভাবে নেই, তাহলে আমি ডিলিট করে দিলাম। আবার দেখাইতেছি। আমার ধরুন এখানে যত পরিমাণ আছে এই সিরিয়ালে 10টা আছে, ঠিক আছে, আর এইভাবে 8টা আছে। তো টোটাল 8 10কে 80টা ঘর হবে এখানে। তো আমার আরও কম বা বেশি দরকার, আমার এই দিকে রো দরকার ধরুন 12টা। আমি সেই 12টা দেওয়ার জন্য আমাকে এই ইনসার্ট টেবিলে গিয়ে আমাকে কাস্টম করে বানাতে হবে। নাম্বার অফ কলাম, এই নাম্বার অফ কলামে আমি এখানে 12 লিখে দিব। আর এই রো ধরুন আমার 2টা বা 5টা যাই থাকুক, আমি 5টা দিয়ে দিলাম। এবার ওকে দিলে আমার কিন্তু চলে আসলো 2টা 4টা 6টা 8টা 10টা 12টা, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ওইখানে অটোমেটিক্যালি দেওয়া নাই। আর এখান থেকে আমি পুরোটা যদি একসাথে ডিলিট করতে চাই, আমরা যদি ব্যাক স্পেস দিই, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে লেখাটা শুরু করতেছি। ইনসার্ট থেকে আমি 5টা নেব, 1 2 3 4 5টা কলাম নিব, 2টা রো নিব, ঠিক আছে, আমি শর্টকাট লেখার জন্য। এখন আমি এডুকেশন কোয়ালিফিকেশনের প্রথম আমি YEAR দিব। আমরা যদি ট্যাব দিই পরের ঘরে চলে যাবে। আমরা মাউস কার্সার নিয়েও করতে পারি। তারপর ইয়ার দেবো, YEAR, ট্যাব দিয়ে দিলাম। তারপরে BOARD, তারপরে GROUP গ্রুপ, এরপর GPA, ঠিক আছে। জিপিএ দিলাম। ইয়ার ধরুন কত হতে পারে, 2013। সরি, আমি প্রথম কিন্তু একটা ভুল করে আসছি। এটা আমি দিতে চাচ্ছিলাম এক্সাম, মানে এক্সাম হচ্ছে 2013, এক্সাম হচ্ছে SSC, ইয়ার হবে 2013, বোর্ড ধরুন ঢাকা, গ্রুপ ধরুন সায়েন্স, জিপিএ ধরুন 4.75। ওকে। এখন এইখানে আমি যদি চাই যে আমি ঘর বানাইছি বা কলাম করছি 5টা আর রো করছি 2টা, এখন আমার এখানে আরও একটা রো বাড়াইতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার আরও একটা যদি রো বাড়াইতে হয়, আমি কিন্তু এই যে লেখার শেষে আমার কার্সারটা আছে, এখান থেকে যদি আমি ট্যাব দিই, তাহলে কিন্তু একটা বেড়ে গেল, ঠিক আছে। এই ট্যাব দিলে ঘর এক ঘর থেকে আরেক ঘরে চলে যাবে কার্সারটা। ঠিক এভাবে যদি আমি আরেকটা ট্যাব দিই, তাহলে কিন্তু এখানে চলে আসবে। অথবা আমি ঘরের শেষে যদি কার্সারটা রাখার পর যদি একটা এন্টার দিই, তাহলে কিন্তু একটা ঘর হয়ে যাবে, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। এখন এখান থেকে আমরা কাজটা সহজ করার জন্য আমরা এটাকে কি করতে পারি, ধরুন আমার আর একটা লাইনে দরকার, আমি এভাবে দিয়ে দিতে পারি।
ঠিক আছে। তো এখানে ধরুন এসএসসিতে আমার এইচএসসিও হতে পারে, তারপরে 2013-তে 15 হতে পারে। আমার বেশি লেখা লাগলো না, মানে এইগুলো ঠিক থাকলো, বা 4 পয়েন্ট যাই হোক। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা আমাদের কলাম বা যেই বক্সের কাজটা, টেবিলের কাজটা আমরা এভাবে করতে পারি। এখানে আরও কিছু কাজ যদি আমরা বলি, তাহলে সেটা এই লেখাটাকে সাজানো, এই জিপিএটাকে বা পুরা লেখাটাই আমরা সমানভাবে মাঝখানে নিয়ে নেব। ঠিক আছে, এই যে মাঝখানের জন্য আমরা কিন্তু সেন্টার মাঝে নিব। ঠিক এভাবেই আমরা যদি চাই এটাকে এরকম করে লাইন স্পেসিং করে দিব। ঠিক আছে, সব কিন্তু আগের মতোই রয়ে যাবে। বাংলা চাইলে বাংলা করতে পারবো। আর এটাকে আমি যদি একটু বোল্ড করি, এটা হাইলাইট করে দিই, তাহলে আর একটু বেশি ভালো লাগবে। কন্ট্রোল বি অথবা এই বি থেকে আমি করে দিতে পারি। ভিউয়ার্স, এখান থেকে আমি যদি চাই আমার এখান থেকে একটা ঘর, ধরুন আমি এখানে একটা ঘর বাড়াইতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে আমার একটা ঘর বাড়ানোর জন্য আমরা ডিজাইনে চলে যাব, অথবা আমি লেআউটে যদি যাই, তাহলে এখান থেকে ড্র টেবিল, এই ড্র টেবিল থেকে একটা পেন্সিল আসবে। আমি এখানে ধরে যদি এভাবে টান দিই, তাহলে কিন্তু আমার একটা ঘর বেড়ে গেল। ঠিক আছে, আবার যদি আমরা একটা ঘর মুছতে চাই, তাহলে ইরেজারে এসে আমরা এবার ইরেজার থেকে মুছে দিতে পারবো। ঠিক আছে, এখানে আমি ধরুন আরেকটা ঘর বানাইলাম। এখানে ধরুন আমি আরেকটা টেবিল বানানোর ট্রাই করতেছি। এটাকে আমি কি করব, আমাদের অনেক সময় এরকম দরকার হয় যে আমরা ইরেজার দিয়ে কাজ করতে পারতেছি না। এখানে আমাদের দুইটা মিলে এই কলাম একটা ঘর থাকবে। সেই ক্ষেত্রে আমরা এই লেআউট থেকে এই যে মার্জ সেল, এই মার্জ সেলস থেকে আমরা যদি এটাকে এই অপশনটাতে দিই, তাহলে কিন্তু আমাদের এই দুইটা এক হয়ে গেল। ধরেন এই পুরাটাই আমি খালি করে ফেলবো, মার্জ সেলস। ঠিক এইরকমই কিন্তু আমাদের অনেক ধরনের কাজ এখানে রয়ে গেছে। ঠিক আছে, আপনার প্র্যাকটিস যত করবেন তত ভালো শিখতে পারবেন। এখানে কিন্তু আমাদের অনেক কাজ রয়ে যায়। এই দেখুন, এই টেবিলে আসার পর আমাদের কিন্তু এই অনেক ধরনের স্টাইল আছে। এটা হচ্ছে টেবিল স্টাইল। তো এই স্টাইলগুলো চাইলে আপনারা শিখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের বিষয়টা ছিল এই টেবিলটা দেখানো। টেবিলটার কাজগুলো ছিল একদম ইম্পর্ট্যান্ট। তো আগামী ক্লাসের জন্য অবশ্যই পাশে থাকবেন।